জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বৈরাচার সরকারের নির্দেশে গণহত্যা চালানোর সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন তিনি। তার আরও সাক্ষ্য গ্রহণ হবে বৃহস্পতিবার। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন পুলিশ প্রধানের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমনে ছাত্র জনতাকে গুলি করে হত্যায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে চলমান মামলায় এবার ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার ট্রাইব্যুনালে প্রথম দিনের মতো সাক্ষ্য প্রদানে ২০২৪ সালের ১৯ জুলাই পর্যন্ত ঘটনা প্রবাহ তুলে ধরেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতা। পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। এ সময় নাহিদ বলেন, ১৮ ও ১৯ জুলাই রাজধানীর বাড্ডা, রামপুরা সহ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়। প্রত্যাশা করি ন্যায় বিচার, যে এত মানুষ, এত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা সকলেই ন্যায় বিচার পাব। পতিত স্বৈরশাসক শেখ হাসিনা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করায় অপমানিত বোধ করেছিলেন শিক্ষার্থীরা। তারা এর প্রতিবাদ জানালে আন্দোলন দমনে পুলিশের গুলি চলে। শিক্ষার্থীরা যারা আন্দোলনকার, তাদেরকে রাজাকারের বংশধর, রাজাকারের নাতিপুতি হিসেবে ট্যাগ দেওয়া হয়, সেটা শিক্ষার্থীদের জন্য ছিল অমর্যাদাকর, তাদের অভিভাবকদের জন্য ছিল অপমানজনক। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, ছেলেরা মেয়েরা কিন্তু রাস্তায় নেমে সেই রাতে এটার প্রতিবাদ জানিয়েছিল। শেখ হাসিনার আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন ছাড়াও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান নাহিদ ইসলাম। পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়। জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের বাকি অংশ আগামীকাল বৃহস্পতিবার শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলন শুরু যখন হয় তখন তাদের উপর কিভাবে অত্যাচার শুরু হয় এবং ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের উপর নির্যাতনের খবর বর্ণনা উনি দিয়েছেন। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা।